হাই বন্ধুরা, তোমরা যদি কেউ এরকম পিঠা বানাতে পারো, এটা কি পিঠা বানাবে তোমরা অবশ্যই জানাবে। আর এটা বানানোর জন্য প্রথমে চাল, দুধ, চিনিকে ভালো করে দুধটা মানে হালকা গরম করে তারপরে দুধ, চিনি আর চালের গুঁড়ি এরকমভাবে গুলে দিতে হবে। তারপরে ভালো করে ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে 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 তারপরে এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এরকম মিশ্রণটা তৈরি হওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে দিতে হবে। যে প্রথমে দেখে দিতে হবে যে গরম হয়েছে না তেলটা। আমি দেখো 2 ফোঁটা দিয়ে করে দেখে দিলাম যে গরম হয়েছে কি নাই। তো তারপরে দেখছি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এটার উপরে। এই দেখো দিয়ে দিলাম, আর একটু দেখবো কেমন ফুলবে এটা। এই দেখো ফুলে উঠে যাবো ফটাক করে তেলটা দেওয়ার পরে। ফুলে গেছে, এবার ফুলার পরে দেখো আমি পাল্টে দেবো এটা। পাল্টে দেওয়ার পর আমি খুন্তিটা খুঁজছিলাম যে কোথায় আছে, ওটা পেয়ে গেছি। খুন্তিটা পাল্টে দেবো, এটাকে পাল্টে দিলাম। পাল্টার পরে এরকম কালার আসবে, দেখো এইটা দেখতে পাচ্ছি কোন লুচির মতন ফুলিয়েছে। একটু ফোলার পর আমি আবার এটা পাল্টে দিলাম। ওই পাঁচটা ভাজা হয়ে গেলে আবার এটা পাল্টে পাঁচটা ভেজে দেবো। দুপাশে পাশ করে ভালো করে ভেজে নিয়ে তারপরে ব্রাউন কালার চলে আসবে, এবার আমি এটা তুলে নেবো। আবার দিয়ে দিলাম, বুঝতে পারছিলাম যে হয়েছে না, কারণ জীবনে ফার্স্টবার এরকম পিঠা বানিয়েছি। আর এই পিঠার রেসিপিটা হচ্ছে আমার ঠাকুমায়ের। আমার ঠাকুমাকে ফোন মানে এখন কাকিমাকে ফোন করেছিলাম যে কাকিমা বলে দিল যে এরকমভাবে কর, তখন আমি এরকমভাবে করলাম। আবার একটা দিয়ে দিলাম, দেখো এটা হয়ে গেছে। এবার দেখো লুচির মতন ফুলে গেছে। আবার এটাকে পাল্টে নেবো। একটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি আর কত সফট হয়েছে। দেখতে পাচ্ছি কত সফট হয়েছে অনেক। এটাকে আবার ভালো করে পাল্টে দেবো। দেখতে যেন সব বোনা হয়ে গেছে। এরকমভাবে তোমরা বানাবে, খেতে খুব মিষ্টি আর খুব টেস্টি হবে দেখবে। আর তোমরা এই পিঠাটায় কী কী পিঠা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।